প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ। চকচকে সাদা দেয়ালে হালকা লালের কোমল ছোঁয়া। প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়বে কারুকার্য খচিত গোলাকার সিঁড়ি। পাশেই নানা রকমের গাছগাছালি আর ফল ফুলের বাগান। আছে শিশুদের খেলার সামগ্রীও। এলাকার লোক বিভিন্ন দেশের থেকে সব আসে, দেখে সব সৌন্দর্য, ছবি টবি তুলে নিয়ে যায়। দেখলেই মনে হবে এটি একটি রাজকীয় বাড়ি, সেই সাথে শিশুদের খেলার পার্ক। কিন্তু বাস্তবে এটি কোনো রাজপ্রাসাদ নয়, কিংবা শিশু পার্কও নয়, বরং এটি একটি মসজিদ। শুনছি যে এখানে একটা মসজিদ আছে, অনেক সুন্দর। আমরা বাসা থেকে বের হলাম এই মসজিদ দেখার জন্য। এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো। এর আগে এত সুন্দর মসজিদ আমরা কখনো কোনো জায়গায় দেখি না, এসে ভালো লাগলো। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন এই জামে মসজিদটি এখন আর শুধু ইবাদতের স্থান নয়, এটি হয়ে উঠেছে শিল্প, সৌন্দর্য ও প্রশান্তির এক মিলন মেলা। আল্লাহর ঘর, মসজিদ সবই সমান, কিন্তু এই মসজিদটা আসলে নামাজ পড়তে পেরে আমি নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করছি। কারণ হচ্ছে যে গ্রামের ভিতরে অজপাড়া গায়ে যে এরকম সুন্দর স্থাপত্য শৈলীতে একটা মসজিদ নির্মাণ হয়েছে, এটা আসলে না আসলে না দেখলে কেউ বুঝতে পারবে না। মসজিদটির ভেতরে ঢুকলে বোঝা যায় এর ব্যতিক্রমী নকশার মাহাত্ম্য। মেঝেতে রয়েছে উন্নতমানের চকচকে টাইলস, আর প্রতিটি পিলারে রয়েছে এমন সূক্ষ্ম কারুকাজ, দেখে মনে হবে যেন শিল্পীর হাতে গড়া জীবন্ত অলংকার। এখানে আসছি এমনিতেই মসজিদ দেখার জন্য, এসে আমার খুব ভালো লাগলো। এখান থেকে কয়েকটা ছবি তুললাম, অনেক সুন্দর জায়গাটা। প্রথম তলায় নারীদের আর দ্বিতীয় ও তৃতীয় তলায় পুরুষদের নামাজের স্থান।